হুম, আমি আলতা পরবো। আচ্ছা আলতা পরবে, বাদাও। তো আজকের দিনটা ছিল সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। তো সকালবেলাতে উঠেই স্নান টান করে মেয়েকে খাইয়ে ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে পুজোর সব জোগাড় জান্তি করে আলতা পরে নিচ্ছিলাম। আর আমি আলতা পরছিলাম বলে এই যে আমার সঙ্গী, ওকেও পরাতে হবে। ও বললো মা আমি আলতা পরবো, তো দেখো আমি ওকে আলতা পরিয়ে নিচ্ছিলাম। ছোট্ট ছোট্ট পা দুখানা কি সুন্দর লাগছে তাই না? তারপরে ওর আলতা পরা হয়ে গেলে আমি আলতা পরে নিচ্ছিলাম। আমাকে আবার বলছিল মা আমি তোমাকে পরিয়ে দেবো। আমি বললাম না শোনা, তোমাকে পরাতে হবে না, তুমি পারবে না, আমি পরে নিচ্ছি, তুমি দেখো। তো এই তো দেখো আলতা পরা হয়ে গেল। আর তারপরে না আমরা পুজো দিতে চলে এসেছিলাম, আমাদের বাড়িতেই পুজো দিচ্ছিলাম। আর তারপর দেখো লিডার বাবার সঙ্গে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে দিল, আর ওদের হয়ে গেলে আমি ঢেলে নিলাম। আসলে এই পুজোটার সব জোগাড় জান্তিগুলো আমি করে দিই, আর তোমাদের দাদা ভাই ও এই সোমবারে আমার সঙ্গে পুজোটা করে। ও সমস্ত ঠাকুরকে স্নান করানো বলো, ঠাকুর মোছানো, ফুল দিয়ে ঠাকুরকে সাজানো সবটাই ও করে থাকে। চকচকে করছে। আসলে কতটাই ভুলে যাবে নিচে দেখো গিয়ে। নিচে ঠাকুরের কলা লিটাকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম, তো নিচে গিয়ে কলা আনতে গেছিল। ঠাম্মাকে বলছিল ঠাম্মা ঠাকুরের কলাটা দাও তো। আজকের পুজোটা না সম্পূর্ণটা ওর বাবাই দিয়েছে, আমি শুধু ঠাকুরকে স্নান করিয়েছি আর ফুল দিয়েছিলাম আর জোগাড় জান্তিগুলো করে নিয়েছিলাম। আর তারপর ওই যে বললাম নিচে লিডাকে কলা আনতে পাঠিয়েছিলাম, বেশ কাজ করে, ছুটে ছুটে একতলা থেকে এনে দিল ঠাকুরের কলাটা। কি ভালো লক্ষ্মী মেয়ে আমার। কাকে খাওয়াবো? ঠাকুরকে। ঠাকুরকে কি খাওয়াবো বলো? একটু বেশি বেশি করে খাওয়াবো। কলা একটু বেশি বেশি করে খাওয়াবো। আচ্ছা পড়ে যাবে তো, পড়ে যাবে। শঙ্খটা দাও তো আমাকে।
তারপরে ধুনো জ্বালিয়ে নিয়েছিলাম, আর ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দিয়েছিলাম। ধুনোর গন্ধটা সারা বাড়ি কি সুন্দর, খুব ভালো লাগছিল, বেশ পুজো পুজো মানে গন্ধটা বেশ খুব ভালো লাগে, তাই না ধুনোর গন্ধটা? তো দেখো তারপরে তোমাদের দাদা ভাই ধুনো দেখিয়ে দিল, আর ওর হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম। পর ঠাকুরকে ধুনো দেখিয়ে সারা বাড়ি আমি ধুনো দিয়ে দিয়েছিলাম। তো এই তো আজকের এই ছোট্ট পুজোর, ঘরোয়া পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।